এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন, মন দিয়ে শোনেন। শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন, শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্নাহ কোনটা। আর আমি তো কাউকে আঘাত করে, কাউকে ইঙ্গিত করে কিছুই বলছি না। আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা, আমার সালাত কি কিনা, আমার নামাজ। আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো, নামাজ শুদ্ধ হবে না, পাগল নাকি আমি? হ্যাঁ, আমি পড়ছি কি করতে? একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল, বেচারা কষ্ট পাবে না? তা আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য? তাই ভাই আমি আমারটা বলছি। এখন আসেন হাত রাখা। সহিহ ইবনে হিব্বান, আরো অনেকগুলা কিতাব আছে, বলে এই জায়গায় খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 3959 নম্বর হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইমনা আলাল ইউসরা, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন। ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে। আমি আল্লাহর নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নবীর নিচে। আর যে আগের আমলটা বললাম, যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নবীর নিচে চলে যাবে। আল্লাহর নবীকে দেখলাম আমি নবীর নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নম্বর হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাভির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। কার উস্তাদ? কইতে শরম করে, কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি, হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাভির নিচের কথা কইছে, টেনশনে পড়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই উনি বলেন নাবি তাহতা সুররা, নাভির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাভির নিচে হাত রাখলে। সুবহানাল্লাহ। আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল, এটাও একবারও বলি নাই। আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি। তো আমি ভাই এই জন্য বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ একটা কথা বলছে, তো আপনি ওই যুগে একটা বলছেন, তো আপনারটা আমি কেন শুনবো, ওনারটা না শুনি না? যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে, ওনারটা শুনেন না, তখন আমি কমা আচ্ছা তো কি করা, ঠিক আছে আপনারটাই শুনিয়া আইন, কি করবেন কোন? এই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের কথা তুই আপনারটা শুনবো না। আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি, শুধু এগুলা বলছি।